হাজির মেয়ে এসব করে বেড়াচ্ছে, বাট আই ডোন্ট কেয়ার। সে বলছে তার মেন্টালিটি থেকে, তার বলাতে আমি কেন পিছিয়ে যাব? আমার লাইফ, আমি কি করব, আমি কিভাবে সামনে এগিয়ে যাব, এটা আমার উপর ডিপেন্ড করবে এবং এটা আমি ভালো জানি। প্রতিকূলতা আমি বলি সেটা হচ্ছে পরিবারের গণ্ডি থেকে বের হয়ে কাজ করাটা। হ্যাঁ, ছেলেদের যতটা সহজভাবে বাইরে গিয়ে কাজ করতে পারে, মেয়েরা কিন্তু পারে না। সন্তান, সংসার, এটা সবচেয়ে ফার্স্ট। দেন আমরা যখন এটা ম্যানেজ করে বাইরে বের হয় তখন আমাদের অনেক প্রতিকূলতা থাকে। আমার উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে অনেক কাহিনী আছে। আমি প্রথমে চেষ্টা করতাম কিছু করার, কি করব, অনেক জায়গায় গিয়েছি, কিছু করতে চাই, সেখানে টাকা মার গেছে। হ্যাঁ, আমার এমন আছে এক জায়গায় আমার 2 লাখ 2.5 লাখ এভাবে মারা গেছে। আমি বিজনেসের জন্য গেছি, এক ভাইয়ের সাথে বলেছে, অনেক আশা দিয়েছে বিজনেস করব বা মানে একটা দাঁড় করাবো, বাট ওখানে গেলে কি হয়েছে, ওখানে ওরাও একসময় গিয়ে দেখি আমার টাকা ভ্যানিশ। হ্যাঁ, তারপরে এভাবে একটু করে লাস্টে আমি গড়ে উঠেছি। তো আমরা মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম হলো ট্রাস্ট লেভেলটা। হ্যাঁ, ইভেন বাইরে গেলেও এখন আমাদের সমাজের মেয়েরা এটা করছে। হ্যাঁ, একজন শাড়ি বিক্রি করছে, এই যে একটা টোন কাটা, কিন্তু এটা দেখে না যে প্রত্যেকটা মেয়েকে কিছু করা উচিত তার জায়গা থেকে। হ্যাঁ, আমাদের সমাজে মেয়েরা যখন নিজে থেকে কিছু করবে, ঠিক তখনই আমাদের সমাজে মেয়েদের মুক্তি। আমি যেটাকে বলছি, কিছু করার মধ্যে তাদের ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্টটা আসবে না, তখনই আমাদের সমাজে মেয়েদের মুক্তি হবে। আর এই জন্যই আমাদের মেয়েদেরকে কিছু করা উচিত। আর করার পথটা অনেক মানে একদমই কঠিন। এই কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার প্রথম বুলিং ছিল, আমার বাবা ছিল হাজির মেয়ে এসব করে বেড়াচ্ছে। আমি তো চিনি এই মেয়েটা এরকম করে বেড়াচ্ছে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা কেন করে বেড়াচ্ছে এরকম, বাট আই ডোন্ট কেয়ার। সে বলছে তার মেন্টালিটি থেকে, তার বলাতে আমি কেন পিছিয়ে যাব? আমার লাইফ, আমি কি করব, আমি কিভাবে সামনে এগিয়ে যাব, এটা আমার উপর ডিপেন্ড করবে এবং এটা আমি ভালো জানি। পেছনে কে কি বললো সেটা নিয়ে কখন আমি ভাবি না, ভাবতেও চাই না। যারা ভাববে তারা পেছনে থেকে যাবে। সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার পেছনে কে কি বললো এটা তার ব্যক্তিগত ব্যাপার এবং তার মেন্টালিটির উপর ডিপেন্ড করে, আমার না। আর তার মেন্টালিটি প্রকাশ করে আসলে কমেন্টগুলোর মাধ্যমে যে সে কি মেন্টালিটির উপর বিলং করে। হ্যাঁ, তার নিশ্চয় তার মেন্টালিটিটা নোংরা বলে সে নোংরা কমেন্ট করে। যারা পজিটিভ তারা পজিটিভ কমেন্ট করে। সো এগুলো বিষয় নিয়ে চিন্তা করার আমার সময়ই নাই। কে কি বলছে বলে যাক, আমার কাজ, আমার ফোকাস সামনে এগিয়ে যাওয়া। আমার ফেসবুক পেজ আছে এলা, ইভেন আমার এটা ব্র্যান্ড আর কি। হ্যাঁ, আমি প্রোডাকশনেও কাজ করছি, আমি ইম্পোর্ট নিয়েও আসি, প্লাস এই তো। আমার হাজব্যান্ড আমাকে প্রচুর ইন্সপায়ার করে এবং তার জন্য আমি এই জায়গায়। সে চায় তুমি কিছু করো এবং তার অনুপ্রেরণায় আমি এই জায়গায়। সে আমাকে প্রচুর হেল্প করে এবং সে ইন্সপায়ার করে ফিনান্সিয়ালি, মেন্টালি অ্যান্ড সব কিছু বিষয়ে আমাকে হেল্প করে এবং তার জন্যই আমি আজকে এই জায়গায়। আমি চাই এরকম হাজব্যান্ড সবার লাইফে থাকুক এবং ঘরে ঘরে থাকুক, তাহলে আমাদের মেয়েরা এভাবে এগিয়ে যাবে।